নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2026 কেমন যাবে। এই সেপ্টেম্বর মাসের 1 তারিখের গ্রহ সন্নিবেশ লগ্ন বা রাশিতে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায়, দ্বিতীয় রবি বুধ কেতু, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে স্বক্ষেত্রস্থ শুক্র, পঞ্চম ষষ্ঠ সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে রাহু, নবমে গ্রহরাজ শনি বক্রী অবস্থায়, দশম একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে মঙ্গল। তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে সব থেকে মূল্যবান গ্রহ যেটা সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল 18 তারিখ পর্যন্ত এই মিথুন রাশি বা দ্বাদশে থাকবে। 18 তারিখের পরে সে কর্কট রাশিতে আসবে এবং তখন নিজবঙ্গ রাজযোগ তৈরি হবে। কারণ মঙ্গল একাই তো রাজ্যকারী গ্রহ, তারপর আবার নবমপতি বৃহস্পতিকে পাবে, তার বৃহস্পতি তুঙ্গ অবস্থায় এখানে নিজভঙ্গ রাজযোগ হবে। ফলে বৃশ্চিক কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা বেশ ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে 18 তারিখ পর্যন্ত কিন্তু একটু ডিস্টার্ব থাকবে, খুব যে ভালো সেটা বলা যায় না, এমনকি হসপিটালাইজেশনও হতে পারেন। তবে যেহেতু রাজ্যকারী গ্রহ তো অতটা হয়তো আশা করা যায় না, তবে শরীর স্বাস্থ্য ব্যাপারে সতর্ক থাকাই উচিত, ইনভেস্ট করার ব্যাপারে সতর্ক থাকা উচিত। এই মঙ্গল আমরা দশমপতি, ফলে যারা জন্মভূমি থেকে দূরে আছেন, দূরে কর্ম করেন, আবার পঞ্চমপতি যারা দূরে পড়াশুনো করতে গেছে জন্মভূমি থেকে দূরে, তাদের পক্ষে কিন্তু দারুণ ভালো। 18 তারিখ পর্যন্ত তাদের ডেভেলপমেন্ট হবে, কর্মে উন্নতি হতে পারে, কর্মে বসের সঙ্গে বা অন্যান্য স্টাফদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হতে পারে, তাদের কাছ থেকে সাহায্য পাওয়াও যেতে পারে। ফলে কর্মের একটা উন্নতি, যারা বিদেশে আছেন তাদের কিন্তু খুব ভালো। দ্বিতীয় স্থানে আছে স্বক্ষেত্রস্থ রবি, কিন্তু এই রবি যথাযথ ফল দিতে পারবে না, কারণ এখানে কেতু যুক্ত হয়ে আছে। টাকা পয়সা আটকে যাওয়া, বাধা বিপত্তি হওয়া, আবার দ্বাদশপতি বুধ বসে আছে। এখানে বুধাদিত্য যোগটা ভালো, কারণ এই বুধ দ্বাদশপতি এবং তৃতীয়পতি। ফলে চেষ্টার বৃদ্ধি, যারা হাতের কাজ করেন সফলতা, যারা লেখালেখির কাজ করেন তাদের সফলতা, যারা বাক্য বিচে ব্যবসা করেন তাদের সফলতা, এইগুলো কিন্তু আসবে। তবে জায়গা জমি যদি ক্রয় করতে পারেন, বাড়ি ঘর ফ্ল্যাট ক্রয় করার যোগ আছে এই সময়, কিন্তু কাগজপত্র অবশ্যই বুঝে নেবেন, কারণ কাগজপত্রের মধ্যে ভুল ভ্রান্তি এইগুলো থাকতেই পারে। বেশি কথা বলবেন না, যেটুকু দরকার সেইটুকু বলবেন। সেভিংসের ব্যাপারে একটু অস্থিরতা আছে, উপযুক্ত সেভিংস আপনার হবে না, একটু বাধা বিপত্তি, যে কোনোভাবে টাকা খরচ হয়ে যাওয়া, উপার্জিত অর্থের বেশি অংশ খরচ হয়ে যাওয়া, এইগুলো দেখা যাবে। আত্মীয়বর্ণের মধ্যে গুপ্ত শত্রু, পরিবারের মধ্যে একটু মন কষাকষি, এইগুলো দেখা যাবে। কর্কট রাশি বা লগ্নের অষ্টমে বসে আছে রাহু। আবার 18 তারিখের পরে যখন মঙ্গল কর্কট রাশিতে আসবে, তখন এই রাহুর উপর অষ্টম দৃষ্টি দেবে। ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা, বাধা বিপত্তি, হঠকারিতা কিছু করবেন না, খুব সাবধানে চলবেন। রাস্তাঘাটে গাড়ি চালাবেন খুব সাবধানে, কারণ যে কোনো মুহূর্তে আপনার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। রাস্তাঘাট সব দিকে সাবধানে থাকবেন। যারা হাতের কাজ করেন তাদের ভালো হলেও যতটা প্রসারিত হওয়া উচিত ততটা কিন্তু হবে না। তবে যারা স্টুডেন্ট তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, পড়াশোনার প্রতি অ্যাটেনশন বৃদ্ধি পাবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে। বিশেষ করে যারা মেডিকেলের স্টুডেন্ট বা যারা প্রফেশনাল কোনো কোর্স করছেন তাদের পক্ষে বেশ ভালো।
কর্কট রাশি বা লগ্নের নবমে বসে আছে গ্রহরাজ শনি বক্রী অবস্থায়। এই গ্রহরাজ শনির উপরে দেবগুরু বৃহস্পতির বলবান দৃষ্টি, ফলে বলবান গুরুশৈলী যোগ তৈরি হচ্ছে, যাকে আমরা ধর্মকর্ম যোগ বলি, কেউ লক্ষ্মীনারায়ণ যোগ বলে, যে যাই বলুক না কেন, কর্মের সফলতা এটা কিন্তু আসবেই। পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে জাতক নিজে এবং পিতার পায়ের দিকে কোনো আঘাত লাগতে পারে। আপনার নিজের বা পিতার দাঁতের সমস্যা হতে পারে, দাঁত নিয়ে ভুগতে পারেন এই সময়। 18 তারিখের পরে অ্যাক্সিডেন্ট যোগটা বাড়বে, তার আগে অতটা নয়। এইবার কর্মস্থলের কথা, কর্মে সফলতা, কম্পিটিশন পরীক্ষায় জয়লাভ করা, এইগুলো কিন্তু হবে। লোন হওয়ার যোগও আছে, লোন হতে পারে। আবার লোন করে গৃহ বা ফ্ল্যাট ক্রয় করা, জমি জায়গা ক্রয় করা, এইগুলো হতে পারে। পিতার মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে 18 তারিখের পরে প্রেম প্রীতির ব্যাপারে আকর্ষণ বাড়বে অত্যধিক। যৌন লালসা, অতৃপ্ত ক্ষুধা আপনাকে তাড়িয়ে বেড়াবে। এই ব্যাপারে কিন্তু যথেষ্ট সাবধান থাকবেন। 18 তারিখের পরে, 18 তারিখের আগে পর্যন্ত অতটা ডিস্টার্ব করবে না। যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো বেশ ভালো, তবে 18 তারিখের পরে একটু মনের অস্থিরতা বাড়বে, পড়াশোনায় অ্যাটেনশন দিতে পারবেন কম। এইবার আমি বলি একটু নক্ষত্র ফল। এখানে 3টে নক্ষত্র আছে। প্রথমে যে পুনর্বসু নক্ষত্র, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি, এদের কিন্তু তীর্থ ভ্রমণ, সাময়িক কালের জন্য ভ্রমণ, এইগুলো ভালো হবে, লাভদায়ক হবে। যারা জন্মভূমি থেকে দূরে আছেন কর্মের উদ্দেশ্যে বা পড়াশোনার উদ্দেশ্যে, তাদের বেশ ভালো। কম্পিটিশন পরীক্ষায় সফলতা অর্জন, যে কোনো কোর্ট কাছারি ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন। লোন করলে কিন্তু সাবধানে করবেন, তবে আমি বলবো না করাই উচিত। 18 তারিখের পরে তো অবশ্যই করবেন না, তাতে কিন্তু আপনার বিপদ বাড়বে। অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু 18 তারিখের পর থেকে বাড়বে। তারপরে হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের ব্যবসার দিক থেকে একটু সতর্ক হবেন, ভালো হবে, তবু সতর্কভাবে পা ফেলবেন, পায়ে আঘাত লাগতে পারে। বাধা বিপত্তি, টাকা আটকে যাওয়া ব্যবসার ক্ষেত্রে, এইগুলো থেকে সতর্ক থাকবেন। যাদের প্রাইভেট পার্টে কোনো সমস্যা আছে তাদের সতর্ক হওয়া উচিত। যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, লয়ার, অ্যাস্ট্রোলজার বা এই ধরনের, এদের কিন্তু কথা বলবেন খুব সাবধানে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। এইবার শেষ হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র এরা এমনিতেই বুদ্ধিমান, কিন্তু একটু অলস, দ্বিতীয় স্থানে আছে। তাহলে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন আপনার যথেষ্ট হবে, তবে সেভিংসের ব্যাপারে ডিসিশন মেকিংয়ে প্রবলেম। কথা বলবেন মেপে, চেষ্টায় কখনো কখনো ত্রুটি আসতে পারে। একটু অলসতা, ক্লান্তি বোধ করা, বিরক্তি বোধ করা। তবে যারা জন্মভূমি থেকে দূরে কর্ম করছেন বা পড়াশোনার উদ্দেশ্যে গেছেন বা যে কোনো উদ্দেশ্যেই, তাদের কিন্তু ভালো, তাদের ডেভেলপমেন্ট আসবে, ব্রেন সঠিকভাবে কাজ করবে। মন মানসিকতার একটু উপভোগ করার মানসিকতা, একটু রোমান্স, একটু তৃপ্তি লাভ করা, এইগুলো কিন্তু আপনাদের এই সময় থাকবে, এইগুলো পাবেন। কর্মের পরিবর্তন,
হতেই পারে। তবে কর্মের পরিবর্তন বা ট্রান্সফার যদি দূরে হয় সেটা কিন্তু ভালো, তাতে আপনার লাভ বেশি হবে। তবে সেটা 18 তারিখের আগে, 18 তারিখের পরে কিন্তু নয়। সন্তানের ব্যাপারে বেশ ভালো, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট উন্নতি, সেটাও কিন্তু 18 তারিখের পরেই। মন মানসিকতার উন্নতি, বেশির ভালোটা পাবেন আপনি 18 তারিখের পরে। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের সেপ্টেম্বর মাস সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।